ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সামান্য গরম জলে এবার ভাপিয়ে নেব ফুলকপি ভাজা। একটা গোটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, এবারে ডুমো ডুমো করে টুকরো টুকরো করে নেব। আর 6 থেকে 8টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ফুলকপি ভাজা। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিলাম সামান্য। গরম জলে এই ফুলকপিগুলো সামান্য ভাপিয়ে নেব। ফুলকপি অনেকের খেলে পেটে গ্যাস হয়, কিন্তু গরম জলে ভাপিয়ে নিলে ফুলকপিগুলো সামান্য একটু গরম জলে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব। হলুদ দিলে ফুলকপির কালারটা সুন্দর আসবে, আর গরম জলে ভাপিয়ে নিলে ফুলকপিটা পেটে কোনো গ্যাস হবে না। সামান্য লবণ দিলাম, সিদ্ধটা ভালো হবে আর ভিতরে লবণটাও যাবে। সিদ্ধর সময় লবণ দিলে টেস্টটা সুন্দর আসবে। একটু সামান্য হলুদের গুঁড়ো দিলাম ফুলকপিটা কালার আসার জন্যে। এবারে অল্প ভাপিয়ে নেব, ঢাকা দিয়ে দেব, একটা ঢাকনা দিয়ে এই ঢাকা দিলাম। এবার ফুলকপিটা ভাপিয়ে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। ফুলকপি ভাপানো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ঢাকনা খুলে নিয়েছি। একটা ঝুড়িতে ফুলকপিগুলো সব ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে থাকবো। দেখুন, কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়া গরম হয়ে গেলে তেল দেব। তেল দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেলে সামান্য হিং ছড়িয়ে দেব। দেখুন, 1 চামচ হিং দিলাম। এই ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কাটা পেঁয়াজগুলো দেবো। ঝিরিঝিরি পেঁয়াজগুলো কাটবো না। এই পেঁয়াজগুলো দিলাম। কাঁচা লঙ্কা কুচিগুলোও দিলাম। কাঁচা লঙ্কাগুলো 2 টুকরো করে মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু অল্প অল্প ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে না থাকে। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার ফুলকপি ভাপানোগুলো দিয়ে দেব। এই ফুলকপিগুলো দিয়ে দিলাম। ভাপানোর সময় যেহেতু আমি লবণ দিয়েছি, যার জন্যে ভাজার সময় লবণ একটু সামান্য দেবো। ভাপানোর সময় হলুদ দিয়ে ভাপিয়েছি, ওই জন্য আর হলুদের গুঁড়োটা আমি দিলাম না। আর লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, এবার আপনারা লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, গুঁড়ো লঙ্কাও দিয়েও করতে পারেন। ভাপানোর সময় লবণ দিয়েছিলাম বলে অল্প স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। এভাবে নাড়তে 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 ফুলকপিগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। একটু 1 চামচ অরিগ্যানো দিলাম, 1 চামচ আমচুর পাউডার দিলাম। দিয়ে এবার নেড়ে ফুলকপি ভাজাগুলো সব নামিয়ে নেব।
দেখুন ফুলকপি ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা একদিন বাড়িতে ফুলকপি ভেজে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে।